ভারত অস্ট্রেলিয়া সিডনি টেস্ট মানে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন খেলা শেষ। আর দ্বিতীয় দিন খেলা শেষে বন্ধুরা এই টেস্ট ম্যাচটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দেখো, যেখানে আজকে আমাদের ভারতীয় বোলাররা যেমন করে ভারতীয় দলকে কামব্যাক করালো, এই টিমের মধ্যে আবার একটা জান ফুঁকে দিল, কিন্তু ব্যাটসম্যানেরা কি বোলারদের পুরো পরিশ্রমে জল ঢেলে দিল না? 185 রানে যখন ভারত অল আউট হয়ে যায় তখন অস্ট্রেলিয়া মনে করছিলাম যে অনেক বড় রান লিড নিতে পারবে, কিন্তু প্রথমে জাসপ্রীত বুমরা, তারপরে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, নিতেশ রেড্ডিরা মিলে ভালো বোলিং করে অস্ট্রেলিয়ান টিমকে 181 রানে আজকে দ্বিতীয় সেশনের মধ্যে অল আউট করে দেয়। যেখানে 4 রানের লিড থাকে বন্ধুরা, প্রথম ইনিংসে ভারতের কাছে 4 রানের লিড থাকে, মানে ভাবতে পারছো বোলাররা কত ভালো বোলিং করেছে। কিন্তু যখন টির পরে খেলা শুরু হলো, ভারত তাদের দ্বিতীয় সেশনটা শুরু করলো, দ্বিতীয় ইনিংসটা শুরু করলো, তখন 42 রান পর্যন্ত একটা উইকেট পড়েনি। প্রথম ওভারে মিচেল স্টার্কের 1 ওভারে 4টি 4 মানে জয়সওয়াল। ভাবছিলাম বাহ, 300+ রান তো হয়ে যাবে, ম্যাচটা আমাদের কন্ট্রোলে আছে, এই বর্ডার গাভাস্কার ট্রফিটা আমরা ড্র করে এই ট্রফিটা আমরা বাড়ি নিয়ে যেতে পারবো, বর্ডার গাভাস্কার ট্রফিটা আমরা রিটার্ন করতে পারবো। কিন্তু ওই যে 42 রানে কেএল রাহুল বোল্ড আউট হলো বোল্যান্ডের বলে, তারপরে জয়সওয়াল বোল্ড আউট হলো, তারপরে বিরাট কোহলি, আর কি বলবো ভাই, বিরাট কোহলিকে তোমরা তো জানো, আউটসাইড অফ স্টাম্পের বল সেই বোল্যান্ডের বলে সেই একই ভুল, 6 রানে বিরাট কোহলি আউট। একের পর এক উইকেট পড়তেই কিন্তু থাকলো, কিন্তু আমাদের ঋষভ পান্থ দিন শেষে, ঋষভ পান্থের অসাধারণ একটা 61 রানের ইনিংস 33 বলে, যেখানে বিশাল 4টি 6 আর 6টা 4 মিলে যে ইনিংসটা ঋষভ পান্থ খেললো আজকে অ্যাগ্রেসিভ, যে অস্ট্রেলিয়াকে ঋষভ পান্থ ব্যাকফুটে পাঠালো। যতক্ষণ ঋষভ পান্থ ব্যাটিং করছিল ততক্ষণ মনে হচ্ছিল রান 200-250 হয়ে যাবে। অস্ট্রেলিয়ান প্লেয়াররা বাউন্ডারির ধারে গিয়ে বসেছিল। মিচেল স্টার্কের এক ওভারে দুটো করে 6 মারছিল ঋষভ পান্থ। তাহলে একবার ভাবো বন্ধুরা, ঋষভ পান্থ যদি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে তাহলে অন্যান্য ব্যাটসম্যানরা টুকটুক করে খেলে কেন আউট হয়? যদি ঋষভ পান্থের মতো অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতো তাহলে হয়তো এমন হতো না। আজকের দিন শেষে বন্ধুরা ভারতের রান 145, মাত্র 145, 141 রানে ভারতের 6 উইকেট পড়ে গেছে। জাডেজা আর ওয়াশিংটন ব্যাটিং করছে, না জানি কালকে কত রান লিড দেবে। দেখো ভাই, 200+ রান লিড দিতে হবে। ওদিকে জাসপ্রীত বুমরা আবার চোট পেয়ে বসে আছে, না জানি যদি জাসপ্রীত বুমরা কালকে না খেলতে পারে বন্ধুরা, তাহলে সব থেকে বড় ক্ষতি কিন্তু ভারতের ক্রিকেটে হবে। এই টেস্ট ম্যাচটা আমাদের জিততে হবে। 141 রান, কালকে মিনিমাম 50টা রান যদি আর ভারতীয় দল করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হবে। কঠিন উইকেট, অনেক কঠিন উইকেট, কিন্তু তাই বলে এই না যে ব্যাটসম্যানেরা খেলতে পারবে না। যে উইকেটে ঋষভ পান্থ 33 বলে 61 করে, সেই উইকেটে বিরাট কোহলি একই ভুল করে আউট হয়। যে উইকেটে ঋষভ পান্থ এত বড় বড় 6-4 মারতে পারে, সেই উইকেটে শুভমান গিল একটা বোকামো থার্ড ক্লাস শট খেলে আউট হয়। সুতরাং বন্ধুরা, কী মনে হচ্ছে, ভারতীয় দল কি ড্রাইভিং সিটে আছে? আমি বলবো এখনও পর্যন্ত ভারতীয় দল ড্রাইভিং সিটে নেই, অস্ট্রেলিয়া এগিয়ে। দেখো, ভারতের লিড আজকের দিন শেষে 145, কালকে মিনিমাম আর 55, 60, 70 রান যদি ভারত করতে পারে তাহলে কিন্তু ভালো হবে। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদের জানতে হবে যে জাসপ্রীত বুমরা ফিট আছে কিনা। যদি বুমরা না খেলে তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হবে। ভারত 160-70 করলে কিন্তু ম্যাচ জিততে পারবে না। প্রথম ইনিংসে 180 করে 185 করে অস্ট্রেলিয়াকে 181 রানে আমরা অল আউট করেছি, তাই বলে এই না যে বারবারই আমরা করব। ভারতীয় দলের আশা আমাদের এটা আছে বন্ধুরা, জাসপ্রীত বুমরা ফিট হবে আর অস্ট্রেলিয়াকে হারিয়ে এই বর্ডার গাভাস্কার ট্রফি আমরা আমাদের দেশে আনবই, ড্র করাবই এই সিরিজটা। কী মনে হয়, ভারত কি জিততে পারবে? তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই দেবে বন্ধুরা।